প্রশ্নটা ঠিক এমনই যে আমাদের খারাপ চিন্তা ভাবনা বা নেগেটিভ চিন্তা ভাবনা কেন আমাদের মনের মধ্যে আসে, আর বা তার থেকে সমাধান আমরা কিভাবে করতে পারি। তা প্রশ্নটা শুরু করার আগে আমি মিন্ময় আছি তোমাদের সাথে। প্রত্যেক সপ্তাহের শেষে এমন ভিডিও আসতে থাকে আমার এই চ্যানেলে। তোমাদের সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। এই নেগেটিভ চিন্তা ভাবনার এই যে সমস্যার সমাধানটা করার আগে আগে ভাবতে হবে আমাদের নেগেটিভ চিন্তাভাবনা কোথা থেকে উৎপন্ন হয়, কোথা থেকে তৈরি হয়। হচ্ছে অতীতে তোমার সঙ্গে কোনো কিছু ঘটে গেছে খারাপ কিছু, সেটা থেকে তোমার মনে খারাপ চিন্তাভাবনা আসতে পারে, যেখান থেকে তুমি নেগেটিভ চিন্তাভাবনা তোমার আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে আগে থেকেই তুমি কিছু ভেবে নিচ্ছে যে ভবিষ্যতে যদি আমার সঙ্গে এমন হয় তাহলে কি হবে। যে কোনো কিছু তুমি আগে থেকেই ভাবছো যে ভবিষ্যতে, বর্তমান যে সময়ে আছো তুমি তুমি ভবিষ্যতে ভাবছো যে আমার যদি সমস্যা পরবর্তীকালে এরকম সময় কোনো একটা সমস্যা আসে তাহলে কি করব। এইগুলো থেকে খারাপ চিন্তা ভাবনা তোমার মাথায় চলে আসতে পারে, মাথায় আসে, এবং এর থেকে আমরা আস্তে আস্তে নিজেরাকে ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই হচ্ছে মেন সমস্যা, মেন হচ্ছে আমাদের প্রবলেম ক্রিয়েটের জায়গাগুলো হচ্ছে। আরও অনেক প্রবলেম ক্রিয়েটের জায়গা হতে পারে, কিন্তু আমি জাস্ট উদাহরণ দিলাম এই দুটো জিনিস নিয়ে। তার সমস্যাটার সমাধান কীভাবে আমরা করবো আগেই বলি, সব রোগের ওষুধ আছে, আমরা শুনেছি মেডিসিন আছে, কিন্তু চিন্তার কোনো মেডিসিন নেই। আর এই চিন্তা বা এই সমস্যাটা যতদিন তোমার ফিজিক্যালি থাকবে ততদিন প্রবলেম হবে না। কিন্তু যখনই তোমার এই ফিজিক্যালি প্রবলেমটা তোমার মেন্টালিটির প্রবলেমের মধ্যে চলে আসবে না, তখনই তোমার সমস্যাটা হবে। যে কোনো সমস্যার সমাধান করার আগে তোমাকে বুঝতে হবে, যে নিজেকে বুঝতে হবে। বেশ কয়েকদিন আগে আমরা প্রত্যেকেই শুনেছি, বেশ রিসেন্টলি, যে 2016 সালে প্যানেলটাই বাদ দিয়ে দিয়েছে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি পরবর্তী ভবিষ্যতের কথা ভেবে নিয়ে থাকো যে এখন যদি এই সময় বাদ দিয়ে দেয় তাহলে আমি কিভাবে আর পরীক্ষা দেব না, আর আমি কোনো প্রস্তুতি নেব না, তাহলে তুমি এখান থেকে তুমি নিজের মধ্যে সমস্যা তৈরি করে নিচ্ছ অলরেডি। যে যদি এই সমস্যাটা আমার সঙ্গে হয়, আজকের এবছর বাদ দিয়ে দিয়েছে, এত লোকের চাকরি চলে গেল, পরবর্তী সময় যখন আমি নিজে যখন চাকরি করবো বা চাকরিতে বসবো, তখন যদি চাকরি পাওয়ার পর আমার সঙ্গে এই সমস্যাটা ঘটে, সেক্ষেত্রে তুমি নিজের মধ্যে একটা সমস্যা অলরেডি তৈরি করে নিচ্ছ, প্রবলেম তৈরি করে নিচ্ছে, খারাপ চিন্তা ভাবনা মাথায় নিয়ে নিয়ে মেয়েকে প্রপোজ করছো। এবারে কোন মেয়েটি তোমার কোনো কারণে সে ইগনোর করলো বা রিজেক্ট করলো, মেয়েটি তোমার কোনো কারণে রিজেক্ট করলো। এবার তুমি এসে তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করছো বা চেষ্টা করে মন মেজাজ খারাপ করে আছো, সেই সময় তোমার যদি কোনো বন্ধু বলে যে তোর দেখতে খারাপ, এই জন্য তোকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তুমি দেখো সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে আসবে যে তাহলে আমি নিশ্চয়ই দেখতে খারাপ, তাহলে এরপর থেকে তুমি আর কোনোদিনই চাইবে না আমি অন্য কাউকে প্রপোজ করি। কেন বলো তো? তোমার তখনই মাথার মধ্যে এটাই ঘুরবে যে আমি সত্যি নিশ্চয়ই দেখতে খারাপ। কিন্তু যতদিন তুমি ওই চিন্তাটা ভাবনা ছিল না যে মাথায় আমার দেখতে খারাপ, তখন কিন্তু তোমার কিন্তু একবারও মনে হয়নি। কিন্তু আজকে যখনই তোমার একটা খারাপ মাথায় চলে এলো, যেই মুহূর্তে যে আমার দেখতে খারাপ, আমি আর কাউকে প্রপোজ করবো না, আমার বন্ধুরা বলেছে আমি দেখতে খারাপ, আমি কাউকে প্রপোজ করবো না, তাহলে তুমি আর নিজের মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে নিচ্ছ যে আমার দেখতে খারাপ, আমি আর কাউকে প্রপোজ করবো না। দেখো, যখন কোনো প্রবলেম না এই ফিজিক্যালি থাকে, সেটা কোনো ভয়ের ব্যাপার নামের আগে এই সমস্যাগুলো আমাদের ফিজিক্যালি থেকে মেন্টালি হয়ে যায়, তখনই সমস্যাটা হয়। মেন কথা হচ্ছে আমাকে এটা বুঝতে হবে যে আমি যে বর্তমান জায়গায় আছি, যে সেই জায়গায় থেকে আমি অতীতে কোনো ঘটে যাওয়া বা ভবিষ্যতে কি হবে সেটা ভেবে আমি নিজের মধ্যে একটা চিন্তা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে মেন সমস্যা, বড় সমস্যা। তোমার কারোর সঙ্গে ঘটনা ঘটেছে, তোমার বন্ধুর সঙ্গে ঘটনা ঘটেছে বা কারোর সঙ্গে ঘটনা ঘটেছে, সেটা তুমি নিজের মধ্যে নিয়ে এসে নিজের থেকে রিয়েলাইজ করছো, নিজের সঙ্গে তুলনা করছো, যদি এটা আমার সঙ্গে সারাক্ষণই যে তথ্যগুলো কালেক্ট করে, সেই তথ্যগুলোই আমাদেরকে অফ সময়ে
বা যেই সময় আমরা এই খারাপ চিন্তা আমরা একটু মাইন্ডে নেব, সেই সময় তারা মাইন্ডের ভিতরে যেসব চিন্তা ভাবনাগুলো অলরেডি হয়ে আছে বা যেসব ঘটনাগুলো অতীতে ঘটে গেছে, সেই সব ঘটনাগুলো ফের আবার ব্রেনের থেকে আমাদের মাথায় আসে, আমরা আরও ডিপ্রেশনে চলে আসি। আচ্ছা, তোমাকে যদি আমি এখন বলি যে তুমি 5 মিনিট স্টপ থাকবে, তুমি কোনো চিন্তা ভাবনা করবে না, তুমি কিন্তু এখন থেকে শুরু করে দেবে। তুমি এটাই চিন্তা করবে যে আমাকে 5 মিনিট স্টপ থাকতে বলেছে, আমি কোনো কিছু চিন্তা করব না, ওটাই তোমার চিন্তা হয়ে দাঁড়াবে। কোনো কিছু ভুলে থাকার চেষ্টা করাটা না সবথেকে বড় ভুল। ভুলে যাব বলে ভুলে যাওয়া যায় না। আমার যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো থেকে কিভাবে আমরা সমাধান বের করব, সেটাই সবথেকে বড়। নিজেকে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে আমার এই যে সমস্যাটা আমার তৈরি হচ্ছে, যে জিনিসটা আমার সঙ্গে তৈরি ঘটনাটা ঘটছে, যে আমি আমার অতীতে যেটা ঘটে গেছে সেটা আমার মাইন্ডে আসছে, বা আমি আদৌ আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেনি সেটা আমার মাইন্ডে নিচ্ছি আমি, যে কীভাবে আমি এখান থেকে বেরোবো। আগে যে কোনো জিনিস করার আগে আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা, আমি পড়াশোনা করছি, তো আমরা পড়াশোনা করছি, তাহলে যত আমরা পড়াশোনা করি তত আমরা জ্ঞান অর্জন করি, বুঝতে শিখি, সব কিছু শিখি। তাহলে এখান থেকে তোমাকে নিজে বিচার করতে হবে যে আমি যে চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে নিচ্ছি বা যে চিন্তা ভাবনা আমি করছি সেটা কতটা যুক্তিযুক্ত, কতটা যুক্তিযুক্ত। যদি মনে হয় হ্যাঁ এটা নিয়ে যুক্তিযুক্ত, তাহলে অবশ্যই তুমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করে কীভাবে করার চেষ্টা করো। কারণ সমস্যায় আসলেই তবে সমাধান বের হবে। সমাধান বের হওয়ার পরে সমস্যা তৈরি হয় না। আগে সমস্যা হবে, তারপরেই সমাধান হবে। তো তুমি এটাই চিন্তা করো, যেটা তোমার সঙ্গে ঘটেনি তুমি সেই জিনিসটা নিজের মাইন্ডে নিচ্ছ, সেটাকে যদি নিয়ে থাকো তাহলে ওটা কি সত্যি যুক্তিযুক্ত, ওটা তোমার সঙ্গে অবশ্যই হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। যদি সেটা তোমার সঙ্গে না ঘটে থাকে তাহলে সেটা তোমার যুক্তিযুক্ত না, এটা তোমাকে বিচার করতে হবে। নিজেকে বিচার করতে শিখতে হবে, যুক্তি দিয়ে বিচার করো, তারপরে তুমি নিজেকে যে কোনো কিছু নিজেকে যুক্তি দিয়ে বিচার করে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করো, তবে তুমি সমাধান পাবে।